দেখো বন্ধুরা, ডিম নে প্লেটটা গরম। 3:30 বাজে, এখন আমি খেতে বসলাম। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ যেহেতু সকাল সকাল উঠতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল। ওর বাবা যখন বেরোলো তখন বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর ওর মতন চা করে দিয়েছি। আজকে আর দুজনে একসাথে চা খাইনি, কেননা সময় ছিল না। আর যেহেতু আমিও উঠিনি, আমাকে ও ডাকেও নি, জানে আমার কতদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। কোনো দিন যদি সকালবেলায় ও ওঠার আগে আমার ঘুমটা না ভাঙে, কিছুদিন ধরে দেখছি ও আমাকে ডাকে না, নিজের মতো নিজে রেডি হয়। আমার যদি নিজে নিজে ঘুম ভাঙলো ভালো, আমি উঠে চাটা করে দিলাম, তাহলে ঠিক আছে। আর যদি ঘুমটা না ভাঙে ও আমাকে ডাকে না। তো আজকে যখন ঘুমটা ভেঙেছে, দেখলাম চা করে দেওয়ার মতন সময় আছে, তো আমি উঠে ওকে চা করে দিলাম। নিজের জন্য আর করিনি তখন। তারপর বাসি ঘরটা ঝাড়ঝুট দিয়ে দিলাম, ও কাজে বেরিয়ে গেল। তারপরে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। তারপর যখন উঠলাম তখন দেখছি 9টা বাজতে 10 মিনিট বাকি। তো উঠেই দেখো, জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেননা অনেকগুলো জামা কাপড় জমেছিল আর কি। অনেক দিন ধরেই কাচাকাচি হয় না কিছু, আর দেখছি জমেই যাচ্ছে। এরপরে যখন একসাথে কাচতে যাব অনেক হয়ে যাবে, আরও দেরি করলে আরও অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে। তো সেই জন্য সব মানে যতগুলো পেরেছি আজকে নিয়ে নিয়েছি, নিয়ে কেচে নিয়েছি। কেচে এই যে এখানে মেলতে চলে এসেছি। ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখন এই জামা কাপড় কটা মেলে নিচে যাব, তারপর আবার টিফিন করব। টিফিন বলতে কি, সকালে যেহেতু আমি চাটা খাইনি, সেই জন্য চাটা এখন আগে খেতে হবে, তারপরে কি টিফিন করব না করব সেই সব চিন্তা। তো ইচ্ছা আছে আজকে সেরকম টিফিন কিছু করব না, ওই চায়ের সাথেই কিছু একটা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেল। আর পাশেই আমার এক যা, পাশে একটা বাড়িতে থাকে ওরা, তো ও ছাদে ছিল, ওর সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম। তো চলো এবার নিচে যাই। তো বন্ধুরা দেখো, নিচে চলে এসেছি। এসে এই যে তোমাদের তো বললাম আমি চা খাইনি, তো এই যে চা নিয়ে বসেছি। আর চায়ের সঙ্গে এখন তো এত বেলাতে আর টিফিনও করা যাবে না, তো সেই জন্য এই যে এক বাটি চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। চিড়ে ভাজাটা বেশ আমার ভালোই লাগে। আমার কিন্তু মুড়ি খেতে বিরক্ত লাগে, সেই জন্য আমি মুড়ি খাই না। ওর থেকে আমার কাছে মনে হয় চিড়ে ভাজাটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চা টিফিনটা আমার একসাথেই হয়ে গেল। এখন যাব রান্নাঘরে। তো চলো রান্নাঘরে গিয়ে রান্নাটুকু সেরে নিই। দেখো বন্ধুরা, ডিম ছাড়াতে বসেছি। আজ অনেক বেলা হয়ে গেছে, বৃহস্পতিবার একেই, তার মধ্যে আবার আজকে শরীরটা সকালবেলা খুব একটা ভালো ছিল না, একটু দেরি করে উঠেছি। উঠে দেখো অনেকটা বেলা হয়ে গেছে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভাত বসিয়েছি, বসিয়ে এই জামা কাপড় মেলতে গেছিলাম। জামা কাপড় মেলে এসে তো টিফিনে কি করলাম তোমরা দেখলে, টিফিন কি দিয়ে ছাড়লাম। আর ছেলের জন্য একটু ম্যাগি এনে রেখে দিয়েছি। ও তো উঠে কোথায় গেল, এসে খাবে বলল। ওর জন্য এখন টিফিন করতে হবে, ম্যাগি করতে হবে, ও ম্যাগি খেয়ে নেবে। আর এই যে আমি এখন ডিম ছাড়াচ্ছি। তো ডিম ছাড়াতে ছাড়াতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ওই জন্য রান্নাঘর থেকে ঘরে চলে আসলাম। তো আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, এখন যাই রান্নাঘরে, রান্নাটা বসাই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। আর রান্না করতে করতে তো তোমাদের দেখাবোই আমি রান্না করছি কিভাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে কিন্তু এই দেখো থোড়টা আমি কেটে নিলাম, নিয়ে তারপরে থোড়টা রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। ও ঘুম থেকে উঠে একটু কোথায় বেরোলো, তারপরে ঘুরে টুরে এসে তারপরে আমাকে বলল যে মা তাহলে এবার টিফিনটা করো। আর ওর জন্য ম্যাগি বানালে সেই একেবারে ডাইরেক্ট বসিয়ে দিয়ে তারপরে একটু মশলা দিয়ে মানে সেদ্ধ মতন করে নামায় না, ওইভাবে ম্যাগি করলেও খেতে চায় না। সব সময় যখনই ম্যাগি খাবে তখনই ওকে এইভাবেই বানিয়ে দিতে হবে। তো পেঁয়াজ লঙ্কাটা ও খায় না, শুধু একটা ডিম দিয়েই করে দিতে হয়। ডিমটা আগে একটুখানি হালকা অল্প একটু তেল দিয়ে ডিমটা আগে ভুজিয়া মতন করে নিয়ে তারপরে ম্যাগিটা ঢেলে দিই, সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে তারপরে যে মশলাটা থাকে ম্যাগির প্যাকেটে সেটা দিয়ে দিই। ওর এমনি কোনো খাটনি নেই আলাদা করে যে পেঁয়াজ কাটতে হবে, সবজি কাটতে হবে, সবজি তো খাই না। তো সেইভাবে ওর মতন করেই ম্যাগিটা আমি করে দিই। তো যাই হোক, ঘরে রুটি টুটি করলে তো রুটি মুটি খায় না, এই সবই খায় ও। তো দেখো বন্ধুরা, ম্যাগিটা বানানো হয়ে গেছে, চলো ম্যাগিটা ওকে দিয়ে আসি, এসে আবার বাকি রান্নাগুলো করব।
নে নে প্লেটটা গরম আছে ধর। তো বন্ধুরা থোরটা তো আমার রান্না করা হয়ে গেল। এইবার ডিমের ঝোলটা করব, করে তারপরে বাকি কাজগুলো সারবো, সেরে তারপর স্নান করব। আর তারপরে তো ঠাকুরের বাসন মাজা আছে, স্নান করে পুজো দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, ডিমগুলো আমি ছাড়িয়ে তারপর ওই 3-4টে করে চিড় দিয়ে নিয়েছি। ওই ডিমের চারিপাশ দিয়ে চাকু দিয়ে চিড়ে নিয়েছি, নিয়ে তারপরে তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে তারপরে ডিমগুলো আমি ভেজে নিলাম। আর এইভাবে কেটে নিলে না ডিমের মানে ঝোলটা ঢোকে আর কি ভেতরে। তো ওইভাবে ভেজে তুলে নিলাম দেখো। আর যে তেলটুকু আছে কড়াইতে, ওই তেলের মধ্যেই এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলাদা করে আর আমি তেল দিইনি, অনেকটা তেলই আছে ওর মধ্যে। জিরেটুকু দিয়ে আর একটু তেজপাতা দিয়ে দেবো, অল্প করে একটু তেজপাতা দিলাম, পুরো গোটাটাও দিইনি, আমি ছিঁড়েই দিয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি একটুখানি মশলা করে রেখেছি, তার মধ্যে একটু রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু জিরের গুঁড়ো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। ডিমের ঝোলটা দেখো এখানে রেডি হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, ওর বাবাও চলে এসেছে। এখন স্নান পুজো করতে আর যাওয়া হবে না, অনেক দেরি হয়ে যাবে, বৃহস্পতিবার যেহেতু পুজো করতে অনেক টাইম লাগে। তো ওর বাবাকে আমি খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে ওর খাওয়া হয়ে গেলে পরে তবেই আমি বাকি কাজগুলো সেরে স্নান করতে যাব। দেরি হয়ে গেলে তো নিজেকেই কষ্ট করতে হবে, তাই না? তো চলো। দেখো বন্ধুরা, আজকে একা একা খেতে বসেছি। আজকে ওর বাবা চলে গেছে তাড়াতাড়ি খেয়ে, আর ওকে তাড়াতাড়ি খেতে দিতে গিয়েই আমার আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে এখন 3:30 বাজে। এখন আমি খেতে বসলাম। আর ছেলে এখনও খায়নি, ও বললো পরে খাবো, তো ওর জন্য আমি ভাত বেড়ে রেখে দেবো, যখন খিদে পাবে তখন খাবে। ও এমনি দুপুরবেলায় খাওয়া বন্ধ করে দিয়েছে বললেই চলে। সকালের টিফিন ও দুপুরবেলা খায়, আর দুপুরের খাওয়া মানে সন্ধেবেলা খায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।